গুড মর্নিং। তো কাল আমরা যাচ্ছি আমাদের ভেকেশনে ফাইনালি। তাই ঘুম থেকে উঠে আমি ফার্স্ট যে কাজটা নিয়ে বসেছি সেটা হচ্ছে কি কি নিয়ে যাব সেগুলো একটা লিস্ট ডাউন করতে। তো এটা আমি আজকে ভেকেশনে যাচ্ছি বলে সেটার জন্য লিখছি সেরকমটা নয়। আমি সব সময় যখনই কোনো ভেকেশনে যাই বা কোনো বিয়ে বাড়ি যাই বা কোথাওই যাই তার আগে আমি একটা এরকম লিস্ট তো আগে তৈরি করে নিই, যেটা দেখে দেখে আমি তারপরে প্যাকিং করে নিই। আমার মনে হয় এই জিনিসটা করলে না আমার 80% কাজটা তো হয়ে যায়। অ্যান্ড এই লিস্ট ডাউন করার হ্যাবিটটা আমার বোধহয় হয়েছে আমার বাবার থেকে। আমার বাবা যখনই দেখতাম কোনো অফিসিয়াল ট্রিপে যেত বা কোথাওই যেত, যাওয়ার আগে পুরো একটা লিস্ট তৈরি করে নিত। আর এতে কী হয় না, কোনো জিনিস মিস আউট হয় না। তো কালকে যাব ভেকেশন, অ্যান্ড আজকেই আমাদের কাছে আছে একটা দিন যেদিন আমরা প্যাকিং করতে পারি। অ্যান্ড বিশ্বাস করো কিচ্ছু প্যাকিং হয়নি। কিয়ানের বার্থডের পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে মানে আর প্যাকিং করার মতো অবস্থা ছিল না। সর্দি কাশি জ্বর সবটাই হয়েছে। অ্যান্ড তার সাথে তো আমার ভার্টিগো আর কানের ইনফেকশনটা তো ছিলই। তো সেই কারণে মানে শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো। ভেবেছিলাম কি বার্থডের পর 2-3 দিন তো পাবোই, তখন না হয় প্যাকিংটা করে নেবো। বাট ওই কাজ লাস্টের দিকে ফেলে রাখলে এরকমটাই হয়। তো সকাল সকাল এখন আমি পুরো লিস্ট তৈরি করে নিচ্ছি। আর এবার একটু বেশি ভালো করে লিস্টটা তৈরি করতে হবে, কারণ কিয়ানকে নিয়ে তো আমরা 5-6 দিনের জন্য বাইরে থাকবো। অ্যান্ড কিয়ানকে বাইরের কিছুটাই খাওয়াবো না, তো সেই কারণে অনেক কিছুই আমাদেরকে ক্যারি করতে হবে। অ্যান্ড তাছাড়াও কিয়ানের শরীরটাও ভালো নেই, সে কারণে আরোই বাইরে কিছু খাওয়াবো না। তো এখানে দেখে নাও আমি এখানে কিছু এমার্জেন্সি মেডিসিনস লিস্ট ডাউন করে নিয়েছি কিয়ানের জন্য আর আমাদের জন্য। আর এগুলো না ওয়ার্ক ইন প্রগ্রেস, মানে আমি প্যাকিং করতে করতে কিছু মনে পড়লে লিখতে থাকি। এই দেখে নাও কিয়ানের মিল প্রেপের জন্য যা যা লাগবে আমি সমস্তটাই নিয়ে যাব, মানে নাইফ থেকে শুরু করে চপিং বোর্ড এভরিথিং আমি এখান থেকে নিয়ে যাব। অ্যান্ড যখন যেটা মনে পড়তে থাকবে না সারাদিন আমি এখানে লিস্টে অ্যাড করতে থাকবো। তো এখানে শুধু আমার আর কিয়ানেরই জিনিসপত্র লিস্ট ডাউন করে রেখেছি। আমার হাজব্যান্ডের লিস্ট ডাউন আমাকে করতে হয় না, কারণ ও নিজেরটা তো নিজেই প্যাকিং করে। তো এখানে কিছু মিসেলেনিয়াস আইটেমসও আমি অ্যাড করে রেখেছি, যেরকম মসকিউটো রেপেলেন্স, বটল ওয়াশিং ব্রাশ, লিকুইড, লন্ড্রি লিকুইড, এভরিথিং। তো এখন হচ্ছে বিকেল আর আমি চলে এসেছি আমার জেনারেল মেডিসিনে যে ডক্টর তার কাছে দেখাতে, কারণ ভেকেশনে যাওয়ার আগে আমার একটু ওনার সাথে কথা বলারও ছিল। অ্যান্ড হাজব্যান্ডকে নিয়ে আসিনি, ও এখন বাজে অলমোস্ট এই 8টার মতো। তো ওকে আমি একটু বলেছি তুমি বাড়িতে এখন একটু খাওয়া দাওয়া করে নাও, ওকে একটু স্ন্যাক্স আর চা দিয়ে এসেছি। অ্যান্ড তারপরে বললাম কি তুমি একটু খেয়ে নাও, কারণ এরপরে আমাদের সবাইকে যেতে হবে আমার ENT ডক্টরের কাছে, কারণ যাওয়ার আগে অবভিয়াসলি আমাকে আমার ভার্টিগোর চেক আপটা একবার করিয়ে নিতে হবে। তো এখন আমরা চেক আপ করিয়ে অলরেডি বাড়ি ফিরে চলে এসেছি। আসছি আমি, চিন্তা করতে হবে না। আজকে খুব মায়ের প্রতি ভক্তি জেগেছে, বুঝলে? হ্যাঁ, ব্যাপারটা কি তোমার কি মনে হয়? বকা দিয়েছি বলে আমার প্রতি ভক্তি জেগে গেছে? হ্যাঁ, কি এরকম ভাবে কি সারা রাস্তা ধরে খালি আজকে বাবা ফেভারিট না, এখন ওর বাবার কাছে। ব্যাপারটা কি তোমার তো আমি বুঝতে পারছি না কিয়ান। এতক্ষণ রাস্তায় যখন বাবা কোলে নিয়ে হাঁটতে পারতো তখন তুমি আমার কাছে, এখন ঘরের এখানটাতে আমি নিতে পারি, এখন তুমি বাবার কাছে। তো এবার যেহেতু ট্রেনে যাবো অ্যান্ড কিয়ানটা না খুবই চঞ্চল হয়ে গেছে, হাত ছেড়ে দৌড়ে পালিয়ে যায়, সেই কারণে না আমরা অ্যামাজন থেকে এই বেল্টটা কিনেছি। এটাতে কি হবে কি ও আমার সাথে একদম টাইড আপ থাকবে, তাই মানে হাত ছেড়ে চলে গেলেও খুব একটা রিস্ক থাকবে না। অ্যান্ড ট্রেনেও আমার না ওকে নিয়ে ঘুমোতে খুব ভয় করে, আমার খুব টেনশন কাজ করে। তো এটা বেঁধে ঘুমোলে আই থিঙ্ক আমি একটু সিকিওরভাবে ঘুমোতে পারবো। কিন্তু কিয়ান এটা পরে খুবই বিরক্ত হচ্ছিলো, রেগে যাচ্ছিলো যেটা কি আমাকে বেঁধে দিয়েছো। বাট যাই হোক, এটা আমার মনে হয় ভেকেশনের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস। তোমরা যদি এটা কেউ ট্রাই করে থাকো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কেমন ছিল তোমাদের এক্সপিরিয়েন্স। আর তোমাদের বাচ্চা যদি খুবই চঞ্চল কিয়ানের মতো তাহলে প্লিজ একটু শেয়ার করো যে কী করা উচিত, কীভাবে তোমরা ওকে হ্যান্ডেল করো। তো যাই হোক, এখন দেখো ঘড়িতে বাজছে অলমোস্ট 11টা, অ্যান্ড আমরা এখানে এখন শুরু করলাম আমাদের প্যাকিং। কী যে হবে জানি না, সব কিছু যদিও লিস্ট ডাউন করে রেখেছি তাও ফিজিক্যালি সব কিছু নিয়ে নিয়ে প্যাক করতেও বেশ অনেকটাই সময় লাগে। অ্যান্ড আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে প্যাকিং করছিলাম। অ্যান্ড কিয়ান এসে যা করছিল দেখো, ট্রলির ভেতরে ঢুকে যাচ্ছে, ক্যামেরা নিয়ে পালিয়ে যাচ্ছে, জামা কাপড় যেগুলো ভাঁজ করে ভেতরে রাখছি সেগুলো বার করে ও খেলছে। বাচ্চারা তো এই করে আই থিঙ্ক।
এভরিওয়ান। তো একদমই পুরো বিধ্বস্ত লাগছে দেখতে, কারণ আমি আর আমার হাজব্যান্ড যেরকমটা দেখছিলে প্যাকিং করছিলাম। তো তোমাদেরকে তো বলাই হয়নি, বহুদিন আগে বলেছিলাম কি আমরা একটা ট্রিপে যাচ্ছি। অ্যান্ড আমি না একটা লাস্ট ব্লগে ভুল করে কি একটা কথায় কথায় ডেস্টিনেশনটা রিভিল করে দিয়েছিলাম। পরে যখন আমি আমার ব্লগটা দেখছিলাম, যখন চ্যানেলে অলরেডি লাইভ হয়ে গেছিলো, তখন আমি রিয়েলাইজ করেছি কি আমি ডেস্টিনেশনটা ভুল করে বলে দিয়েছি। বাট আই ডোন্ট নো কতজন বুঝতে পেরেছ। তো আমরা কালকে যাচ্ছি গোয়া। আমরা যাচ্ছি আর আমাদের সাথে কিছু ফ্রেন্ডসরাও যাচ্ছে যারা দিল্লিতে আমাদের সাথে ছিল। তো ওরা ওখান থেকে আসবে, ইউপির থেকে আসবে, আমরা এখান থেকে যাচ্ছি মুম্বাই থেকে। তো কালকে আমাদের ট্রেন। সো ব্যাপারটা হচ্ছে এই কি, ডক্টর ভিজিট করে 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 আমরা টায়ার্ড হয়ে গেছি। মানে যাওয়ার আগে ডক্টর দেখিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, কেন কি এক তো আমার কানের ইনফেকশন যেটা, ভার্টিগো ইস্যু যেটা, ওটার জন্য ডক্টর দেখানোর ছিল। অ্যান্ড প্লাস আমার রেগুলার চেক আপ যেটা হয় 3 মাস অন্তর অন্তর, তো সেগুলো আমার করার ছিল। তো ঘরের অবস্থা একদমই মানে খুবই বাজে। লাগেজগুলো এখানে রাখা হয়েছে, এখানে আমার হাজব্যান্ড আরও কতগুলো জামা কাপড় মেশিনে চালিয়েছে, কেন কি এগুলো শুকোবে তারপরেই আমরা যেতে পারবো। কথা বলছি ব্লগে এসে ফ্যান অন করে দিয়েছে। যাই হোক, তো কি বলতে যাচ্ছিলাম, আমার না এত গরম লাগছে, মনে হচ্ছে একটু স্নান করে আসি। বাট ডক্টর বলেছে ঠান্ডা লাগানো যাবে না। তো এটা অনেকই স্যাড নিউজ হয়ে গেছে। আমরা গোয়া যাচ্ছি, তো আমি জলে নামতে পারবো না। ডক্টর বলেছে একদম কানে যাতে ইনফেকশন না হয় পুরো ওরকম খেয়াল রাখতে। তো সব কিছুর মধ্যে একটাই ব্যাপার কি হয়েছে কি, আমি ভেবেছিলাম কি গোয়া যাওয়ার আগে একদম ভালো করে ওয়ার্কআউট করে টরে একদম সুন্দর একদম সুন্দরভাবে ওয়েট লস করে টরে যাবো। বাট লাস্ট 2-3 উইকস ধরে তো আমার পুরোপুরি ওয়ার্কআউট বন্ধ। যেরকমটা বলেছিলাম ওয়ার্কআউট পুরোপুরি বন্ধ, মানে জুম্বা বন্ধ, কত্থক করতে বারণ করেছিল। এখনও ওসব গো হেড দেয়নি, এখনও মানে 10-12 দিন ওয়েট করে তারপরে স্টার্ট করতে বলেছে। অ্যান্ড তো আমি ভেবেছিলাম কি আমি হেলদিফাই অ্যাপও ডাউনলোড করেছিলাম। তো আমার না টার্গেট ছিল কি গোয়া যাওয়ার আগে অবধি আমি 81 কিলোর থেকে 68-এ নাবি। তো সেটা ওয়ার্কআউট করে তো হয়নি। বাট কিছু বলবে? তোমার দিকে ক্যামেরা ঘুরিয়েছি। মানে আমার 81 থেকে 68 কিলো তো হয়নি ওয়ার্কআউট করে। বাট হ্যাঁ, এটা এত অজীব ব্যাপার কি 68 তো হয়নি, বাট ওয়ার্কআউট না করে কিচ্ছু করিনি। মানে লাস্ট 2-3 উইকস ধরে তো কিছুই করছি না, বাড়িতে খাচ্ছি আর রেস্ট করছি। সেটা করে আমার 69 হয়ে গেছে। তো ফাইনালি আমি 60s-এ ঢুকে গেছি। অ্যান্ড আই গট সো সুপার হ্যাপি। এটা কবে হয়েছে? এটা হয়েছে বোধহয় আজকে হয়ে গেছে না অনেক দিন, 5-6 দিন হয়ে গেছে হবে। তো এটা একটা ব্যাপার। অ্যান্ড অলসো মাঝখানে মানে আসলে কি না লাস্ট 10 days ধরে কিয়ানটা এত অসুস্থ ছিল কি ওসবের স্ট্রেসেও বোধহয় আমার একটু ওয়েট লস হয়ে গেছে, আমি জানি না। বাট এখনো অনেকটা বেটার আছে। মানে আমরা গোয়া ওকে নিয়ে খাওয়া কমিয়ে দিইনি আসলে, আমি 7টার ভেতরে খেয়ে নিচ্ছিলাম ডিনার। যেটা আমি খাচ্ছিলাম ওটাই খাচ্ছিলাম, বাট ডিনারটা আমার 7 o'clock-এর ভেতরে আমার হয়ে যাচ্ছিল। মানে এখনো তাই হচ্ছে, এখনো আমি 7 o'clock-এর ভেতরেই খেয়ে নিচ্ছি। তো বাস এইটুকুই আমি করেছি। তো করে আর কি আমার ওয়েটটা লস হয়ে গেছে। তো আমি তাই তখন ভাবছিলাম যে কেন ওয়ার্কআউট করবো তাহলে, যদি আমি ওয়ার্কআউট না করে ওয়েট লস হচ্ছে। বাট না, ওটা হেলদি না, ওয়ার্কআউটটা করা ভালো। ওয়ার্কআউট করে মেন্টালি অনেক মানে কিয়ান ডাকছে, 1 মিনিট। চলো, এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, কাল আবার সকালে উঠতে হবে। কাল আমাদের যদিও বা রাতে ট্রেন, বাট তাও সকালে উঠে অনেকটাই কাজ করতে হবে। সো গুড নাইট। হ্যালো, তো আজকে হচ্ছে গিয়ে 15th of August। অ্যান্ড কালকে আর আমি ব্লগে আর কথা বলতে পারিনি, তখন আসলে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন 12টা-1টা বাজছিল। অ্যান্ড কি আমি তখন ঘুম পেয়ে গেছিলো অবভিয়াসলি, তো আমি ওর কাছে চলে গেছিলাম। অ্যান্ড সকাল থেকে এত ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছি আমি এখন আবার ক্যামেরাটা তুলেছি এই কাজের ফাঁকে একটা কথা শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে আজকাল আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে। মানে আমি না সকাল যখন কিয়ানের জন্য সব কিছুই প্যাক করেছি, তো কিয়ানের জন্য আমি কুকার, আমাদের বাড়িতে যাদের ছোটো কুকার আছে ওটা আমি প্যাক করে নিয়েছিলাম। কি আমি ভেবেছিলাম আগেও আমি এরকমই করতাম কি ডাল ভাত সবজি টবজি দিয়ে জল দিয়ে নুন টুন দিয়ে আমি দিয়ে দিতাম ওদের, মানে যে হোটেলে থাকছি বা যে রিসর্টে থাকছি ওদের কিচেনে দিয়ে দিতাম, বলতাম ওদের তোমরা বয়েল করে আমাকে দিয়ে দিও,
মানে বাস বিসেলটা 4-5টা বিসেল হয়ে গেলে আমাকে দিয়ে দিয়ে আমি ওখান থেকে ডাইরেক্ট মানে কিয়ানকে বাইরের কিছু খাওয়াতাম না। তখন আমার একটা ফ্রেন্ডের সাথে আজকে কথা হচ্ছিল, তো সে বললো কি ও এরকম ইলেকট্রিক কেটেল নিয়ে ট্রাভেল করেছে বাচ্চাকে। তো আমি বললাম হ্যাঁ ইয়ার, আমি তো এটার ব্যাপারে জানতাম, কিন্তু জেনেও মানে এই জিনিসটা আমার মাথা থেকে স্কিপ হয়ে গেছে। তখনই আর আমার হাজব্যান্ড তখন বাইরে ছিল, তো ওকে আমি বললাম কি তুমি দেখো তো ইলেকট্রিক কেটেল পাও কিনা। তো ও মানে ওখানে পাইনি, মানে আজকে পাবে না, কালকে দিয়ে যেত। তো তারপরে ও কি করেছে, ইনস্টামার্টে অর্ডার করে দিয়েছে। উইদিন 6 মিনিটস এই মাল্টি কুকারটা চলে এসছে। পিজনে নিয়েছি এটা, তো এটাতে না খাওয়ার আমি ভালো করে ওকে বয়েল করে দিয়ে দিতে পারবো। মানে হ্যাঁ সেরকম ফুল ফ্লেজেডলি একেবারে চিকেন ভাত বানিয়ে দিতে পারবো না, বাট হয়ে যাবে সেদ্ধ ভাত, ডাল ভাত, অ্যাপেল নাশপাতি বয়েল করে দেওয়া, ডিম বয়েল করে দিতে পারবো। দেখো ডিম বয়েল করার জন্য সুন্দর আছে, তো এগুলো হয়ে যাবে। আই এম সর্টেড। এগুলোতে ভেজিস দিয়ে আমি ভেজিসও বয়েল করে ওকে দিতে পারবো। তো এই জিনিসটা এখন নিয়ে নিচ্ছি, তো আমি একদম পুরো মানে টেনশন ফ্রি হয়ে যাব। তো বাস এবার এই জিনিসটাকে একটু ক্লিন আপ করতে হবে। এই এত বড় একটা কুকার, এটাকে এখন ক্লিন আপ করতে হবে। ক্লিন আপ করে আমি এটাকে প্যাক করে নেবো। তো চলো আবারও গিয়ে ফটাফট কাজগুলো সেরে নিই। বেশি ব্লগ আমি করতে পারছি না, পরে একদম রেডি হয়ে তৈরি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে ভালো করে কথা বলবো। চলো কাজ করতে যাওয়া যাক। সো ট্রিপে যাব বলে আমি কিছু রুটি পরোটা বানিয়ে নিচ্ছি। যদিও আমরা রাতের ডিনার করেই ট্রেনে চাপবো, বাট বলা যায় না, ট্রাভেলিংয়ের সময় খিদে পেয়ে যেতেই পারে। যেহেতু ট্রেনটা আমাদের অলমোস্ট মিডনাইটে, তখন আর কিছুই খাওয়ার পাবো না। তাই ভাবলাম কিয়ানকে যদিও খিচুড়ি খাইয়ে নিয়ে যাব, যদি বাই চান্স ওর রাতে তখন খিদে পেয়ে যায় তাহলে ওকে একটু রুটি দুধ খাইয়ে দিলেই ও খুশি হয়ে যাবে। তাই আমি একটু রুটি পরোটা বেশি করেই বানিয়ে নিলাম। রাতে যদি আমাদের দরকার নাও হয় তাহলে সকালে আমরা ওটা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবো। একটু খাওয়ার ক্যারি করে নেওয়াটা আই থিঙ্ক একটু বেটার অপশন, যদি স্পেশালি বাচ্চা থাকে সাথে, কারণ হুটহাট করে তো ও তো কিছু খেতে পারবে না, আমরা তো কিছুই একটা খেয়ে না হয় পেট ভরে থাকতে পারবো। তাই ওর জন্যই মেনলি প্যাক করলাম। সো আমরা রেডি হয়ে গেছি। কোথায় গেল কিয়ানটা, কোথায়? এই যে কিয়ানকে একদম কমফোর্টেবল ক্লদিংয়ে দিয়ে দিয়েছি। আমিও খুবই কমফোর্টেবল কিছুটা পরে নিয়েছি, এটা আমি জুম্পাতে পরে যেতাম। তো এটা একটা কোট সেট নিয়েছিলাম অ্যামাজন থেকে, তো খুবই কমফোর্টেবল। অ্যান্ড কিয়ানকেও একদম কমফোর্টেবল ড্রেস পরে দিয়েছি, কেন কি এখন আমাদের ট্রেন রাত 12টায়, অলমোস্ট 12 মানে 11:30 তো ফ্যানটা অফ করেছে না, গরম লাগছে। যাই হোক, তো 11:40 ট্রেন। তো গিয়ে ট্রেনে চেপেই ঘুমিয়ে পড়ারই প্ল্যান সবার, আমার না বাকিদের। তো একদম কমফোর্টেবল হয়ে যাচ্ছি, তারা কিছু করে আমার হাজবেন্ডকেও দেখাচ্ছি। চলো যাওয়া যাক গোয়া। এটা পরে যাবে না, এটা পরে যায় না, তো এটা পরে কি হঠাৎ এটা পরে যাবে। ও দেখতে পাবে যে আমাদের আমরা যাচ্ছি এখন চু চু করতে। হ্যাঁ সাইডে থাকলে আমার ভার্টিগো হয়ে যাবে ওর দিকে জয়েন করতে, এদিকে থাকলে আমার কি বলছো ভাই? আমাদের মানে এখান থেকে ট্রেন ধরতে ধরতে টায়ার্ড হয়ে গেছি। আসলে এরকম অ্যাসেজ কিছু হয়নি অসুবিধা, এটা অ্যাকচুয়ালি অরিজিনেটিং স্টেশন ছিল না, আমরা থানের থেকে ট্রেনটা ধরেছি। সেই কারণে মানে ট্রেন আসতে অনেকটা লেট করেছে। তারপরে আমরা আগে একটু খুব একটা আগে আসিনি, এখানে 11:30 ট্রেনের টাইম ছিল, আমরা 11টায় এসেছি। 11টায় এসেছি, বাট আমরা 10:40 এসেছি। আরে তো এই প্ল্যাটফর্ম অব্দি তো আমরা 11:10-15 এসেছি, ধরো 15-20 মিনিট ওয়েট করার ছিল। বাট দেন কিয়ান তো রাতে ঘুমের টাইম হয়ে গেছে, তো আর যাই হোক পরে কথা বলছি। দেখো তো আমাদের উপর রেস্টটা বন্ধ না তো, দেখো তো আমাদের
নিচের নোংরা আবার এসে যাবে। আর কতক্ষণ? 1.5 ঘন্টা লেট চলেছে। 1.5 ঘন্টা? 11:30। তুমি বলে 12টায় পৌঁছাবে? 10টা 10। ও কোনো ফরক পড়ে নেই। কেন? আগের থেকে মেন্টালি মানে হ্যাঁ তাই আমি বলতাই, আমি বললাম আরো আধা ঘন্টা আগে পৌঁছে যাচ্ছি তো। তো এই দেখো ঘুম থেকে উঠে গেছি সবাই, অ্যান্ড কিয়ানের বাবা কিয়ান খুবই ফ্রেশ হয়ে গেছে, ওরা বেশ ভালোই ঘুমিয়েছে। আমি ভালো করে ঘুমোইনি, যেরকমটা বলছিলাম কি কিয়ানকে নিয়ে ঘুমোই তো একটু টেনশনে থাকি, তাই অলমোস্ট জেগে জেগেই ছিলাম। বাস সকালের দিকে আমি ওকে বললাম কি তুমি নাও এবার কিয়ানের সাথে তুমি ঘুমাও, আমি একটু রেস্ট করি। 1-1.5 ঘন্টার মতো শুয়েছিলাম। অ্যান্ড এবার না আমাদের দুজনেরই লোয়ার বার্থ ছিল, তাই খুব ইজি হয়ে গেছিলো। কিয়ানও খুব এনজয় করছিল, ওর পায়ের নিচে ট্রলিটাও ছিল, তাই ওর সিটিংটা খুব সুন্দর হয়ে গেছিলো। অ্যান্ড যেরকমটা বলছিলাম যে খাবার ক্যারি করলে বেশ ভালোই হয়। দেখো আমার হাজব্যান্ডের ঘুম থেকে উঠেই যেই শুনেছে বাইরে অমলেট বিক্রি হচ্ছে, ও অমলেট নিয়ে নিয়েছে। অ্যান্ড আমি যে রুটি পাওয়াটা বানিয়ে নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তার সাথে নিয়ে নিলাম একটু চা, কারণ চা ছাড়া তো আর সকালবেলা ঘুমটা ভাঙে না। তাছাড়া কি না ঘুমও ভালো করে হয়নি রাতে, তাই একটু চা খেয়ে নিজেকে একটু ফ্রেশন আপ করার চেষ্টা করছি। অ্যান্ড সত্যি বলছি কিয়ান এবার ট্রেন জার্নিটা এত এনজয় করেছে যে মানে সত্যি বলার মতো, খুব ও ভালোভাবে এনজয় করেছে। কিয়ান তুমি সাবানটা নিয়ে এসছো ট্রেনের থেকে? সাবান আর ইনি বাক্সটা নিয়ে এসছো। ওই যে আমাদের গাড়ি চলে এসছে, চলো। পৌঁছে গেছি আমরা থিভিম, না? তো আমরা পৌঁছে গেছি থিভিম। তো আমাদের মুম্বাই থেকে থিভিমে আসতে প্রায় 12 ঘন্টা লেগেছে। অ্যান্ড ট্রেন একটু লেট ছিল, বেশি খুব 1 ঘন্টাই লেট ছিল, তো মানে উইচ ওয়াজ ওকে, অতটা প্রবলেম হয়নি। তো এখন আমরা ক্যাবে উঠে গেছি অ্যান্ড আমরা এখন আমাদের রিসর্টে যাচ্ছি। তো রিসর্টের নাম হচ্ছে কি? রয়্যাল এমিরেটস স্পা এন্ড সামথিং। ওকে, রয়্যাল এমিরেটস স্পা এন্ড সামথিং হোয়াটএভার। তো গিয়ে আমি ভালো করে দেখাচ্ছি কি না, আমিও ঠিক করে জানি না। তো এখন এখান থেকে যেতে না 40-45 মিনিটের এখনও ট্রাভেলিং বাকি। অ্যান্ড এই দেখো কিয়ান না ওই ট্রেনের মধ্যে ওই এসিতে সাবান দেয়, তো ওইগুলো নিয়ে এসছে। ও গিয়ে স্নান করবে নাকি সাবানটা দিয়ে। তো বল কেমন লাগছে ট্রাভেলিং করে, কেমন লাগলো ট্রেনের মধ্যে কিয়ান? ট্রেনে তো সবথেকে বেস্ট পার্ট ছিল কি সব জায়গায় সব দিকেই গ্রিনারি, আর এত টানেলস ছিল, বেশ ভালো ছিল, মানে জার্নিটা সুন্দর ছিল। কিন্তু এখন এখানে কোনো বৃষ্টি পড়ছে না আপাতত, 2-3 দিন ধরে কোনো বৃষ্টি নেই। তো দেখা যাক কেমন যায় আমাদের ট্রিপটা, তোমরা দেখতে থাকো। বাকি 5-7 মিনিটে আমরা পৌঁছে যাবো। আর এতক্ষণ ধরে আমরা ড্রাইভার দাদার থেকে সব কিছু জেনে নিলাম যে গোয়াতে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমরা না বলেছি যে দিল্লির থেকেও আসবে, তো ওখান থেকে ওরা আসবে। যাই হোক মেনলি ওরা ওদের মতো হয়তো করবে ট্রিপ প্ল্যান, আমরা জানি না, যেহেতু ওরা তো মানে বাচ্চা নিয়ে আসছে না, আমরা যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, তো আমরা আমাদের মতো কনভিনিয়েন্টে প্ল্যানটা ট্রিপ করছি। তো যাই হোক এতক্ষণ ধরে আমরা সব খবর নিলাম। তো ফার্স্টে আমরা এসেছি, আমরা এসেছি জায়গাটার নাম কি যেন বললাম, নর্থ গোয়াতে। তো থিভিম থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে জায়গাটা, সেটার নাম কি? থিভিম থেকে আমরা এই জায়গাটা মাসাপুরা না কি সিটি ছিল, ভুলে গেছি, মাপুসা
এরকম একটা কিছু। তো এখন আমরা রিসর্টে যাচ্ছি। তো যাই হোক, তো নর্থ গোয়াতে অল টোটাল কটা বিচ আছে বললো? 5টা বিচ আছে, 2টো ফোর্ট আছে। তো এটা আমরা হ্যাঁ কালাঙ্গুট, আচ্ছা কালাঙ্গুট। তো এরপরে তো আমাদের কাছে নর্থ গোয়াতে 2.5 দিনের মতো টাইম আছে, তাই তো? হ্যাঁ, 2.5 দিনের মতো টাইম আছে। তো এই 2.5 দিনের মধ্যে আমাদেরকে 5টা বিচ আর 2টো ফোর্ট কভার করতে হবে। জানি না কখন কিভাবে মানে কিরকম ভাবে প্ল্যান করবো ওটা আমরা গিয়ে, মানে যত এগুলো আছে ওটা তো আমরা নিজের কনভিনিয়েন্স। হ্যাঁ, বাট আমি চাই কি সবগুলো আমরা কভার করি। 5টা বিচ আমি জানি আমার তো বিচ খুব পছন্দ, তো আমি বিচগুলো ফোর্টগুলো যেতে চাই। তাও মানে ওই গরমে দেখা যাক। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন পরশু থেকে আমাদের সাউথ গোয়াতে বুকিং আছে। তো সাউথ গোয়াতে আছে 2টো টেম্পল, একটা বিচ, একটা কি সানরাইজ ক্রুজ, 2টো চার্চ। তো ওখানে না বলবো, যাই হোক আপাতত এইগুলোই আমরা এখন জানতে পেরেছি। এরপরে দেখি। চলো, আমি এখন খালি ওয়েট করছি কতক্ষণে রিসর্টে পৌঁছাবো। 1 কিলোমিটার। কিয়ানটা ঘুমিয়ে গেছে। কিয়ান ট্রেনের মধ্যে, আচ্ছা ট্রেনের ওই ইনসিডেন্টটা বলি। তো মানে কি হয় না, যারা যে কাপলসদের বাচ্চা আছে বা যারা ম্যারিড কাপলস, ম্যারিড আনম্যারিড আই ডোন্ট থিঙ্ক ইট শুড ম্যাটার, মানে যারা লং মানে কি বলে লিভ ইনও করছে তাদেরও আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, কি ধরো তুমি একটা বাচ্চা নিয়ে যাচ্ছ, তো লোকেদের মধ্যে না অনেকদের মধ্যে আমি না মানে বলছি ফ্র্যাঙ্কলি, আমি না এই জিনিসটা এইখানে এসে ফেস করেছি, মানে এই দিকটাতে এসে। ডিমার্টও একদিন এরকম হলো, আমি কোনোদিনও এরকম আমি দেখিনি। বা আমরাও যখন ট্রেনে ট্রাভেল করেছি, যখন আমাদের বাচ্চা ছিল না, অন্যদের যখন বাচ্চা হতো কান্নাকাটি করতো, আমরা কখনো কিছু ওটাতে ওরকম রিয়াকশন দিয়েছি? বা কখনো ওরকম ফিলও হয়নি যে বাচ্চাটা এই বাবা ডিস্টার্ব করছে। রাদার কোনো বাচ্চা কান্নাকাটি করলে একটা মায়া আসতো যে কেন কাঁদছে এরকম টাইপের। যাই হোক, তো কালকে রাতের বেলা তো আমরা 11:30 পৌনে 12টায় ট্রেনে চেপেছি। তো আমাদের সিটে অলরেডি একটা কাপল বসেছিল। যাই হোক, ওরা তারপরে চলে গেছে, ওদের সিট ওদের ওপরে বার্থ ছিল, আমাদের দুটোই লোয়ার বার্থ ছিল। তো এবার কিয়ানে তখন অলরেডি ঘুম পেয়ে গেছে। তো কিয়ানকে আমি দুধ দিয়ে দিয়েছিলাম, ও কিয়ান ঘুমিয়ে যেত, বাট ওই সময় ওরা লাইট অফ করছিল না, গল্প করছিল উপরে বসে বসে। তো আমরাও কিছু বলিনি, ঠিক আছে, এরকম তো হয়। তো আমরা কিয়ানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাট কিয়ান মানে এত লাইট ওয়াইট দেখে অবভিয়াসলি ওটা ছোটো বাচ্চা, ও পুরো অ্যালার্ট হয়ে গেছে। তারপরে ওর ঘুমটাই উড়ে গেছে। এবার আমি তখন ওকে বললাম কি না, এবার আস্তে আস্তে লাইটগুলো অফ করো, 12টার ওপরে কটা বাজে, 12:30 মতো তো বাজে। তো বললাম কি এখন লাইট ওয়াইট অফ করো, ওদেরকে বলি যে লাইটটা অফ করছি। ওরা বসেছিল ওপরে, তো ঘুমাবো, তোমরা লাইট ওয়াইট অফ করো ওকে, মানে যাতে ডার্ক হয়ে যাক জায়গাটা, তাহলে কিয়ান ঘুমাবে। তো ওকে আমি ঘুম পাড়ানোরই চেষ্টা করছি, ততক্ষণে ওরা লাইট ওয়াইট অফ করে শুয়ে পড়েছে। কিয়ান তখন স্ক্রিমও করছিল না, স্ক্রিম করছিল তখন ও মানে যে বাচ্চারা কথা বলার চেষ্টা করছে ওরা শুয়ে শুয়ে অমনি করছে। তো অনেকবার তো একটু বেশি আওয়াজ করলে আমি কিয়ানকে অনেকবারই চুপ করিয়েছি, এরকম না যে চুপ করাচ্ছিলাম না, বারবারই চুপ করাচ্ছিলাম। কিন্তু ওই একটা টাইমে ওরকম ইউ করছে, তাই তো আমি জানি যে ওরকম ইউ করতে 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 অনেক সময় ঘুমিয়ে যায়। না আমি চুপচাপ বসে, ও আমার কোলেই ছিল, এমনি করছে, আমি এরকম জানলা দেখছি। তখন হঠাৎ করে ওপর থেকে মেয়েটা আমাকে বলছে, এক্সকিউজ মি প্লিজ মেক হিম স্টপ স্ক্রিমিং। এত আমার মাথাটা গরম হয়েছে তখন। তখন আমিও বুঝি আর ও তখন ঘুমাতে চেয়েছিল, তখন তোমরা তখন কথা বলছিলে, ও ঘুমাতে পারিনি, এখন ও অ্যালার্ট হয়ে গেছে, আই কান্ট হেল্প ইট। তো আই আন্ডারস্ট্যান্ড, আমি আর ওর সাথে বেশি বকবাস করিনি। তো আমি ওটাই তখন ভাবলাম যে মানে লোকেদের মধ্যে এমপ্যাথি কিছু নেই, বাচ্চা হঠাৎ করে নাকি স্ক্রিম করছে, ওটা নাকি ডিস্টার্ব হচ্ছে। এরকম আমার সাথে বম্বেতে ডিমার্টেও হয়েছিল। ডিমার্টে কিয়ান আমারই কোলে উঠে ইউ করছি, বাট তুমি রাস্তায় কি লোকজন কি গল্প টল্প করে না, বাচ্চা আওয়াজ করলে লোকের এত কষ্ট। একটা বউ কন্টিনিউয়াসলি সামনে দাঁড়িয়ে, জবকি ওর সাথে কিয়ান কিছু করছেই না। তো এরকম টাইপের মেন্টালিটি মানে লোকের না, মানে কি বলবো, সত্যি মানে আজীব লাগে। যাই হোক, এটাই একটা ইনসিডেন্ট হয়েছিল তখন ট্রেনে, শেয়ার করে দিলাম। আমরা রুমে এখন বিভৎস টায়ার্ড। এটা কি ওয়াশরুম? তো এখানে ডাবল বেড আছে,
তো আমরা হয়ে গেছি খুবই টায়ার্ড, এখন একটু শাওয়ার নেব, ফ্রেশন আপ হবো, লাঞ্চ করব, এনার্জিটা গেইন করব, তারপরে বাইরে যাব। তো এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমাদের সাথে এই ব্লগটা ভালো লেগেছে। এরপর থেকে আমি শ্যুট করব ডে 1 ইন গোয়া। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।